বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 15ই জানুয়ারি, রোজ বুধবার 2025। আজকে ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন, আমাকে প্রথমবারের মতো শুনছেন, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের অনুরোধে যদি কোনো স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। আমি সেটি নিয়ে অবশ্যই পরবর্তীতে আলোচনা করব। এছাড়াও যারা আমাকে নিয়মিত শোনেন তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদেরও যদি কোনো অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। আমি সেটি নিয়েও আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে আমরা মার্কেটের যে গিরগিটি স্বভাব অর্থাৎ রং বদলানো সেটি শুরু থেকেই দেখে আসছি এবং সেটি শেষ পর্যন্ত দেখলাম। মার্কেটে আজকে শুরুটা হয়েছিল ডে ওপেন ৫,১৫০ দিয়ে এবং ডে হাই হয়েছিল ৫,১৭৩ এবং ডে লো সেটি ৫,১৩৯। মার্কেট যখন আমরা দেখলাম যে একটা পজিটিভ মুভমেন্ট দিয়ে যাচ্ছে, ঠিক তখনই মার্কেটে একটা হঠাৎ সেল প্রেশার, সেই সেল প্রেশারে মার্কেট নেগেটিভ হয়ে গেল এবং শেষ মুহূর্তে অর্থাৎ প্রতিদিন অর্থাৎ পরপর ৩ দিন ৪ দিন আমরা ৩ দিন আমরা দেখলাম এই শেষে এসে মার্কেট কিন্তু তার সেই যে গ্রিন আ অবস্থা সেটাকে ধরে রাখতে পারেনি। সেল প্রেশারে আমরা দেখেছি মার্কেট আ ডাউন ট্রেন্ডে গিয়ে রেড ভাবে শেষ করে। আজকে মার্কেট ৮.৩৫ নেগেটিভ দিয়ে ৫,১৪২ পয়েন্টে আজকে মার্কেট ক্লোজ হয়েছে। তবে আজকে মার্কেটের যে পজিটিভ সাইন সেটি হচ্ছে লেনদেন সেটি আজকে বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ গতকালকে যেমন ৩৫১ কোটি টাকা লেনদেন হয়েছিল, আজকে কিন্তু সেটি বৃদ্ধি পেয়ে ৪০৭ কোটি টাকা অর্থাৎ ৬ কোটি টাকা। আজকে ৫৫ কোটি টাকা গত দিনের তুলনায় আজকে কিন্তু বেশি হয়েছে এবং এই লেনদেনটা আমরা চাচ্ছিলাম যে গ্র্যাজুয়ালি বৃদ্ধি হোক। আগামী দিনেও এটি যদি অব্যাহত থাকে তাহলে মার্কেটের জন্য ভালো হবে। মার্কেটে আজকে ১৪৪টি কোম্পানি আপ ট্রেন্ডে ছিল এবং ডাউন ট্রেন্ডে ছিল ১৮১টি এবং অপরিবর্তিত ছিল ৭০টি। আমরা মার্কেটের যে গেনার লিস্ট, টপ গেনার লিস্ট সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, সেখানে আজকে ফাইন্যান্স সেক্টরের ফিনান্সিয়াল ফাইন্যান্স ইনস্টিটিউশনের জেড ক্যাটাগরি একটি স্টককে আমরা হল্টেড অবস্থায় দেখছি। এছাড়াও আমার চ্যানেলের নিয়মিত আলোচনার বেশ কয়েকটি স্টক কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। সেটি প্রথমে যদি বলি সেন্ট্রাল ফার্মা, আমরা এটি নিয়ে আলোচনা করেছি বেশ কয়েকবার। এটি খুব ভালো একটি অবস্থানে রয়েছে। আজকেও কিন্তু শেয়ারটি হল্টেড হয়েছে। এছাড়াও কেপিপিএল, অ্যাক্টিভ ফাইন্যান্স, মিরাকল ইন্ডাস্ট্রিজ অর্থাৎ ম্যাসিকুলিনিয়াস সেক্টরের যে স্টকের কথা বারবার আপনাদেরকে বলি যে সেক্টরটির প্রতি আপনারা নজর রাখবেন। দেখেন এখানে আজকে ম্যাসিকুলিনিয়াস সেক্টরের মিরাকল ইন্ডাস্ট্রিজ কিন্তু আজকে হল্টেড হয়েছে। এছাড়াও সিনো বাংলারও কিন্তু আজকে প্রাইস অ্যাকশন হয়েছে। এছাড়াও ওয়েল, ফ্যাংচার এই স্টকগুলো আজকে হল্টেড আমরা দেখেছি এবং প্রাইস অ্যাকশন হয়েছে। ম্যাক্সিমাম প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমরা জেড ক্যাটাগরির একটা আধিপত্য কিন্তু শুরুতেই দেখেছিলাম এবং সেটি শেষ পর্যন্ত অব্যাহত ছিল। এছাড়া আমরা সেক্টর বাই গেনার লিস্ট যদি আপনাদেরকে একটু দেখাই, সেখানে গতদিনের ন্যায় টেক্সটাইল সেক্টরটাও কিন্তু আজকে আপ ট্রেন্ডে ছিল। সেখানে সেক্টর ওয়াইজ যদি আমরা স্টকের আপ ট্রেন্ড দেখি, সেখানে ২৬টি স্টক কিন্তু আজকে আপ ট্রেন্ডে ছিল, ডাউনে ছিল ১৬টি, ইকুয়াল ছিল ১৬টি। এছাড়াও ইঞ্জিনিয়ারিং সেক্টর, এই সেক্টরটিও আজকে আপ ট্রেন্ডে ছিল ২৩টি স্টক, ডাউনে ছিল ১৪টি, ইকুয়াল ছিল ৪টি। ফার্মাসিউটিক্যাল সেক্টরের সেম, আপ ট্রেন্ডের সংখ্যা একটু আজকে বেশি ২১টি এবং ডাউন ট্রেন্ড ছিল ১৩টি। এই হচ্ছে মূলত সেক্টর বাই গেনার লিস্ট নিয়ে আমার আলোচনা। এরপরে আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে চার্ট নিয়ে আজকে একটু আলোচনা করব। আপনাদের চার্টের আলোচনার মাঝে একটি কথা বলি। অনেকেই আপনারা বুঝতে পারেন না যে আমি কি স্টক নিয়ে আজকে আলোচনা করেছি। আপনারা যদি একটু দয়া করে ডেসক্রিপশন বক্সটা একটু লক্ষ্য করেন, তাহলে আপনারা এটি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে আমি আজকে কি স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। ডেসক্রিপশন বক্সে সব স্টক, যে স্টকগুলো নিয়ে কথা বলি সেগুলো লেখা থাকে। আপনারা একটু কষ্ট করে হলেও সেটি দেখবেন। কারণ হচ্ছে আমি যে স্টকগুলো নিয়ে কথা বলি, দেখা যাচ্ছে সেই স্টকগুলোর অনুরোধ আপনারা করেন, যার ফলশ্রুতিতে আমি নিজেও লজ্জা পাই এবং আপনারা করেন। আপনাদেরও একটু হলেও এই বিষয়টাতে একটু আ মানে দ্বিধাদ্বন্দ্বিত হওয়া বা একটু লজ্জা পাওয়াটা স্বাভাবিক। আজকে আমরা ক্যান্ডেল ওয়াইজ যে আলোচনা সেটি দেখতে পাচ্ছি যে ক্যান্ডেলটি আজকেও গতকালকের ন্যায় গ্র্যাভিস্টোন ডোজি একটি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি, যেখানে ডাউন ট্রেন্ড একটা
সিগন্যাল এবং সাপোর্ট, যেটি যে 5144-এর কথা বলেছিলাম বা 5140 এই লেভেলে আমরা মার্কেটকে একটা সাপোর্ট জোনে দেখব। তো সেই সাপোর্ট জোনটা এখনো রেসপেক্ট করে মার্কেট রয়েছে, তবে এই সাপোর্ট জোনটি যদি ভেঙে যায় তাহলে কিন্তু মার্কেটে আমরা আরো ডাউন ট্রেন্ডটা দেখব। তবে মার্কেটে যে আমরা গেভিস্টন ডোজি যেটি দেখতে পাচ্ছি যে ডাউন ট্রেন্ড 3 ইনসাইডার ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে গতকালকেও আমরা দেখেছি গেভিস্টন ডোজি ক্রিয়েট করেছে। তবে এই গেভিস্টন ডোজি ক্রিয়েট করলে মার্কেটে ডাউন ট্রেন্ডে চলে আসে, সেটি বিপরীতে অনেক সময় হয়ে যায়। যদি সেখান থেকে যদি ইনসাইডার আপ হওয়ার একটা সম্ভাবনা থাকে বা ইনসাইডার আপ যদি হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু মার্কেট আবার আপ ট্রেন্ডে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন যেহেতু মাসের মাঝামাঝি অবস্থা এবং সপ্তাহের আগামীকালকে শেষ কার্য দিবস, আমরা এই শেষ কার্য দিবসটাতে অন্তত আশা করি মার্কেট যেন আপ ট্রেন্ড থাকে এবং সেই আপ ট্রেন্ডটা যদি মার্কেট করতে পারে তাহলে আমরা 5180 বা 5200 এই লেভেলটা একটা বড় একটা আপ ট্রেন্ডের প্রত্যাশা করছি। যদি এখানে মার্কেট আসতে পারে তাহলে মার্কেটটির জন্য খুবই ভালো হবে। এখন সেটি আমাদেরকে দেখতে হবে যে আসলে মার্কেট সেটি করতে পারে কিনা, কারণ আপ ট্রেন্ডে যাওয়ার জন্য যে ধরনের মুভমেন্ট দরকার বা শক্তি দরকার সেটি কিন্তু মার্কেটে রয়েছে, বাট মার্কেটের টার্নওভারটা ভালো না এবং মুভমেন্টটা ধরে রাখতে পারছে না। এটাই হচ্ছে মূল চিন্তার বিষয়। তো আগামীকালকে আমরা হয়তো মার্কেটকে একটা পজিটিভ মুভমেন্টে দেখতে পাবো এবং সেই পজিটিভ মুভমেন্টটা যদি ইনসাইডার আপ হয়ে যায় তাহলে আমাদের জন্য খুবই ভালো হবে। আর আরএসআই দেখতে পাচ্ছেন যে 41.21, হিস্টোগ্রামের বার, এমএসিডি বা মুভিং অ্যাভারেজ সবকিছুর এখন পর্যন্ত মার্কেটে সেল সিনারিও রয়েছে। তো এই হচ্ছে মার্কেট নিয়ে আমার এবং ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে আপনাদের অনুরোধের বেশ কয়েকটি স্টক রয়েছে অনেকগুলো, সেই স্টকগুলো নিয়ে একটু কথা বলবো এবং সেগুলোও খুব সংক্ষিপ্ত পরিসরে। সিনো বাংলা, এটি মেসিক্যালিনিয়া সেক্টরে একটি ভালো স্টক, ফান্ডামেন্টাল স্টক। আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি গতকালকে হল্টেড হয়ে আজকেও ভালো প্রাইস অ্যাকশন করেছে, তবে সকাল থেকে শেয়ারটির একটা আমরা রহস্যজনক মুভমেন্ট দেখতে পাচ্ছিলাম। শেয়ারটি কিন্তু ডাউনে গিয়েছিল 38 টাকা 60 পয়সা, এই লেভেলেও আমরা শেয়ারটিকে দেখেছি, বাট তারপরে কিন্তু শেয়ারটি হঠাৎ করে একটা প্রাইস অ্যাকশন হয়ে গেল এবং সেই প্রাইস অ্যাকশনটা ক্রিয়েট করে 41 টাকা 90 পয়সা পর্যন্ত হাই ক্রিয়েট করছে। তো শেয়ারটি আমার কাছে যেটি মনে হয় যে তার যে বাধাটা সেটি হচ্ছে 42 টাকা 50 পয়সা। এই বাধাটাকে সে যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা শেয়ারটার একটা পরবর্তী প্রাইস অ্যাকশনের গন্তব্য ধরবো। আর এখন পর্যন্ত আমার কাছে শেয়ারটি কারেকশন জোন যেটি রয়েছে সেটি আপনাদেরকে বলি যে 38 টাকা এই লেভেলটা শেয়ারটির কারেকশন জোন হবে। আর প্রায় প্রফিট টেকিং জোন যেটি হবে সেটি হচ্ছে 42 টাকা 50 পয়সা। সুতরাং যাদের 35 টাকা বা 36 টাকা এই আশেপাশে বাই রয়েছে তারা অবশ্যই এইখানে অর্থাৎ 42 টাকা 50 পয়সা থেকে 42 টাকা এই লেভেলে পাইলে শেয়ারটি থেকে প্রফিট টেক করবেন। আর শেয়ারটির হিস্টোগ্রামের বার এবং এমএসিডি অনুযায়ী সেল সিনারিওতে রয়েছে, বাট মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে বাই সিনারিওতে রয়েছে। এরপরে আপনাদের আরও একটি অনুরোধের স্টক, সেটি হচ্ছে ইটিএল, টেক্সটাইল সেক্টর। এই স্টক নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। ইটিএল এর আজকের যে অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি, শেয়ারটি প্রাইস অ্যাকশন করেছে। ইটিএল এর আজকে যে প্রাইস সেটি আমরা 10 টাকা 10 পয়সা এবং আজকে শেয়ারটি ভালো ভলিউম করেছে। গত দিনের যে ভলিউম ছিল তার থেকেও আজকে ভলিউমটা করেছে বেশি, তবে শেয়ারটি আরেকটু ভালো হতো যদি তার ক্যান্ডেলটা যদি উপরে শ্যাডোটা যদি আরেকটু কম থাকতো। তবে এই ধরনের শ্যাডোতে খুব বেশি একটা সমস্যা হওয়ার কথা না। আমরা আশা করব শেয়ারটি আগামী দিনে অর্থাৎ আগামীকালকে যদি 10 টাকা 40 পয়সা এই লেভেলে ক্লোজ দিতে পারে তাহলে শেয়ারটির জন্য খুবই ভালো হবে এবং এখানে আসলেও শেয়ারটি একটি প্রফিট টেকিং জোনের একটি সেল প্রেসার থাকবে। তো দেখা যাক শেয়ারটি সেটা কিভাবে মোকাবেলা করে, কারণ সেল প্রেসার থাকাটা স্বাভাবিক, কারণ শেয়ারটি জানেন যে 9 টাকা 40 পয়সা বা 9 টাকা 50 পয়সা এই লেভেলে ছিল এবং এই লেভেল থেকেও শেয়ারটি ভালো ভলিউম নিয়েছিল। তো আমার কাছে যেটি প্রত্যাশা, আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটির সব থেকে ভালো হবে 10 টাকা 50 পয়সা এই লেভেলে শেয়ারটি থেকে প্রফিট টেক করে এবং শেয়ারটি আশা করি সেই লেভেলটা টাচ করবে। আর আরএসআইটা রয়েছে এখনো বাড়ার অনেক জায়গা, 60.09। আর হিস্টোগ্রামের বার আর এমএসিডি এখন পর্যন্ত আমরা বাই সিগন্যালে দেখতে পাচ্ছি। মুভিং অ্যাভারেজটাও শেয়ারটিতে বাই পজিশনে রয়েছে। সুতরাং এই শেয়ারটি আর সাপোর্ট জোন যেটি বলবো 9 টাকা 80 পয়সা থেকে 9 টাকা 60 পয়সা এই লেভেলটা হবে শেয়ারটির সাপোর্ট। আপনারা এই লেভেলেও শেয়ারটি পাইলে এন্ট্রি নিতে পারেন।
আর পরবর্তী এন্ট্রি জোন যেটি হবে সেটি 10 টাকা 50 পয়সার উপরে শেয়ারটি যাবে এবং সেখান থেকে শেয়ারটি কারেকশন জোনে যখন আসবে, আরএসআইটাও কারেকশন জোনে থাকবে, তখন আপনারা এই শেয়ারটিতে আবার এন্ট্রি নেবেন। এই হচ্ছে মূলত এটিএল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরের যে স্টকটি নিয়ে আপনার সাথে কথা বলবো সেটি হচ্ছে বিএসসি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এই স্টকটি নিয়ে আমার অনেক বেশি রিকোয়েস্ট এসেছে। বিএসসি একটা সাপোর্ট জোনে রয়েছে এবং এই সাপোর্ট জোনটা বিএসসি রেসপেক্ট করবে। আর রেসপেক্ট যদি না করে তাহলে সেই পূর্বের মতো আমরা 84 টাকা এই লেভেলে বিএসসি কে দেখতে পাবো। তবে আজকে শেয়ারটির ভালো ডাউন ট্রেন্ড হয়েছে এবং ডাউন ট্রেন্ডের সঙ্গে শেয়ারটি যেটি করেছে ভলিউম, আজকে কিন্তু সে 9 লক্ষর মতো ভলিউম করেছে, 9,70,000, এবং আজকের যে ভলিউম ছিল সেখানে আমরা সেল ভলিউমটাকে বেশি দেখেছি। তো বিএসসি যাদের কাছে রয়েছে আমি বলবো যে হতাশ হওয়ার কিছু নেই। বিএসসি অনেক ভালো ফান্ডামেন্টাল একটি শেয়ার। তার ইপিএস, ন্যাব বা পি রেশিও সবকিছুই ভালো। শেয়ারটি ক্যাশ ডিভিডেন্ডও দিয়েছে। আমার গতকালকে বিএসসি থেকে কি বলে ক্যাশটা আমি রিসিভ করেছি। বিএসসি অনেক আগে বাই করা ছিল, আমি সেই রেকর্ড ডেটের আগে সেখান থেকে রেকর্ড ডেট পরবর্তী সময়ে যে ইটা পাই সেটি পেয়েছিল। তো এখন বিএসসির আমি বলবো যে 94 টাকা থেকে 95 টাকা 60 পয়সা এই লেভেলটা যদি সে সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে তাহলে আমরা 103 টাকা বা 102 টাকা এই লেভেলে বিএসসিকে দেখব। তো আপাতত বিএসসির যেই সাপোর্ট জোন হবে সেটি হচ্ছে 84 টাকা। তবে অবশ্যই শেয়ারটি 86 টাকা 86 টাকা 70 পয়সার এই সাপোর্টটাকে ভেঙে নিচে আসতে হবে। এখন আগামীকালকে আমাদের এটি নজর রাখতে হবে যে সে এই সাপোর্টটাকে রেসপেক্ট করে কিনা। আর মুভিং এভারেজ, হিস্টোগ্রামের বার, এমএসিডি অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে সেল সিনারিওতে রয়েছে। তো এরপরে আমি মালেক নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো। মালেক স্পিনিং, আমরা দেখি মালেক স্পিনিং এর কি অবস্থা। মালেক স্পিনিং ক্যান্ডেলটা ভালো হয় আসেনি এবং শেয়ারটি ডাউন ট্রেন্ডে রয়েছে। একটি ভালো ফান্ডামেন্টাল একটি স্টক মালেক স্পিনিং। আমরা টেক্সটাইল সেক্টরকে দেখেছিলাম আজকে সে 30 পয়সা প্রাইস অ্যাকশনটা করেছে। তবে আমার কাছে যেটি মনে হয় যদি শেয়ারটি 24 টাকার উপরে ক্লোজ দিতে পারতো তাহলে শেয়ারটির জন্য খুব ভালো হতো প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে। তো টেক্সটাইল সেক্টরের যে মুভমেন্ট সেখানে আমরা মালেক স্পিনিংকে সেভাবে মুভমেন্টে দেখিনি। শেয়ারটির পি রেশিও, ইপিএস বা ন্যাব, তার ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরি সেটি খুবই ভালো। তো আশা করা যায় যে শেয়ারটি তার যে ক্ষমতা বা প্রাইস অ্যাকশনের যে দক্ষতা রয়েছে আমরা পূর্বে দেখেছি সেটি সে করবে। তবে এখন শেয়ারটি আমার কাছে যেটি মনে হয় যে 23 টাকা 30 পয়সা এই লেভেলটি শেয়ারটির একটা টাচ করার মানে সম্ভাবনা রয়েছে। এখান থেকে হয়তো আমরা দু একটি গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো। তবে সেখানে শেয়ারটি হয়তো খুব বেশি সাস্টেনেবল হবে না, কারণ শেয়ারটির প্রাইস আমার কাছে সব থেকে ভালো যেটি হবে 25 টাকার উপরে ক্লোজ দিতে হবে। আর 23 টাকা 30 পয়সা থেকে 23 টাকা 70 পয়সা বা যে লেভেলে এখন রয়েছে এখানে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন। আর মুভিং এভারেজ, হিস্টোগ্রামের বার, এমএসিডি সবকিছু মিলিয়ে শেয়ারটিতে এই মুহূর্তে সেল সিনারি আমরা লক্ষ্য করছি। এরপরে সিমেন্ট সেক্টরের একটি স্টক নিয়ে আপনাদের অনুরোধ রয়েছে, সেটি হচ্ছে লাফার্জ হোলসিম বাংলাদেশ। আমরা লাফার্জ হোলসিম বাংলাদেশের কি অবস্থা আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করি। শেয়ারটি 50 টাকা 40 পয়সাতে অবস্থান করছে। মুভিং এভারেজ অনুযায়ী শেয়ারটি এই মুহূর্তে সেল সিনারিওতে রয়েছে। হিস্টোগ্রামের বার, এমএসিডি সেল সিনারি। শেয়ারটিতে ভলিউম নাই, যেহেতু শেয়ারটিতে পাবলিক হোল্ডিং অনেক বেশি, 16 কোটি 30 লক্ষ শেয়ার। আশা করি যে শেয়ারটি ভলিউমটা গেইন করতে হবে, যদিও গত দিনের তুলনায় আজকের ভলিউমটা কম। আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি আরও একটু ডাউন ট্রেন্ডে আসবে। এখন আমার কথা শুনে অনেকেই মন খারাপ করেন। আমি যখন আপনার স্টক নিয়ে কথা বলি বা বিপরীত কথা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা একটু দয়া করে কিছু মনে করবেন না, কারণ আমাকে শেয়ারের পজিশনগত বিষয়গুলো নিয়ে বলতে হয়। সুতরাং ভালো পজিশনে থাকলে ভালো পজিশন নিয়ে বলবো, ভালো পজিশনে যাওয়ার সম্ভাবনা থাকলে সেটি নিয়ে বলবো, খারাপ অবস্থায় যাওয়ার সম্ভাবনা থাকলে সেটি নিয়ে আপনাদেরকে বলবো। সুতরাং আলোচনার উদ্দেশ্য তো একই, যে আপনাদেরকে জানানো। তো সেটি আসলে আমি জানাই। সুতরাং আমার কথা শুনে কেউ যদি অসন্তুষ্ট হন যে আমি খারাপ বলতেছি শেয়ারটি, সেক্ষেত্রে আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আমি বিশ্বাস করি। তো এখন এই আমরা যেটি আমার কাছে যেটি মনে হয়েছে যে এটি 49 টাকা 30 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। আর এখান থেকে আমরা লাফার্জ বাংলা হোলসিমের এই 49 টাকা 30 পয়সা থেকে 51 টাকা এই লেভেলটা একটা সাইডওয়েজ মুভমেন্ট এই আরও কিছুদিন হয়তো দেখবো। এই মাসটাও হতে পারে সেটি, বা আগামী সপ্তাহ হতে পারে। আর সেক্টর ওয়াইজ মুভমেন্ট লাফার্জ হোলসিমে আসলে আমরা
সেক্টরাইজ মুভমেন্ট আসলে লাফার্জ হোলসিমকেও একটা প্রাইস অ্যাকশন দেখবো এবং এই শেয়ারটি 52 টাকা থেকে 54 টাকার একটা লেভেল রয়েছে প্রাইস প্রফিট টেকিং জোনের। সুতরাং যারা এই লেভেলে এন্ট্রি নিতে চাচ্ছেন আমি বলবো যে এন্ট্রি নিতে পারেন। এন্ট্রি নিলে খুব বেশি ক্ষতি হবে না, কারণ শেয়ারটির ক্যাশ ডিভিডেন্ড হিস্টোরি অনেক ভালো এবং খুব ভালো একটি ফান্ডামেন্টাল স্টক এক্সচেঞ্জের এই মুভমেন্টের ক্ষেত্রে লাফার্জ হোলসিম কিন্তু ভালো একটা রোল প্লে করে। সুতরাং এই ধরনের স্টকে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করাটাই সব থেকে ভালো, আর শর্ট টার্ম মেয়াদী বিনিয়োগ করলে এই ধরনের স্টকে বিনিয়োগ না করাটাই আমার মনে হয় সব থেকে ভালো হয়। এরপরে আপনাদের আরেকটি অনুরোধের স্টক রয়েছে, সেটা হচ্ছে ইমারাল অয়েল। আমরা একটু ইমারাল অয়েল নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। ইমারাল অয়েলের কি অবস্থা? ইমারাল অয়েল এর আগেও আমি এই লেভেলে আলোচনা দিয়েছিলাম 22-23 টাকায়, এই লেভেলে আলোচনা দিয়েছিলাম। সেখান থেকে আপনারা অনেকেই ভালো এন্ট্রি জোনে গিয়ে ভালো প্রফিট টেক করে আমাকে অনেকেই হোয়াটসঅ্যাপে নক দিয়েছেন, থ্যাংক ইউ জানিয়েছেন, এজন্য অনেক খুশি হয়েছি। তো এখন আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইমারাল অয়েলে সেটি পজিশনগত যদি বলি সেটা খুবই ভালো, কারণ শেয়ারটি ভলিউমটা গেইন করতেছে এবং আরএসআইটাও ভালো জায়গা রয়েছে। এখানে আরএসআইটাও বাড়ার অনেক সুযোগ রয়েছে। হিস্টোগ্রামের বারটা দেখতে পাচ্ছেন খুব গাঢ় সবুজ এবং এসিডিটাও বাই সিগন্যালে রয়েছে। মুভিং অ্যাভারেজটাও ভ্যালুর নিচে অবস্থান করছে, বাই সিগন্যালে রয়েছে। আমার কাছে যেটি মনে হয় যে এটি গন্তব্য 27 টাকা 50 পয়সা এই লেভেলে পর্যন্ত আসবে এবং আসার পরে শেয়ারটি হয়তো একটা কারেকশন জন্য যাবে। সুতরাং যাদের অল্প দামে বাই রয়েছে, আমি যদি বলি 22 টাকা বা 21 টাকা 80 পয়সা এই লেভেলে যাদের বাই রয়েছে, তারা এই 26 টাকা থেকে 25 টাকা 80 পয়সা এই লেভেলে আসলে শেয়ার থেকে একটা প্রফিট টেক আপনারা করতে পারেন। এটা আপনার জন্য খারাপ হবে না। শেয়ারটি 26 টাকা থেকে 27 টাকা আমি ধরছি যে সেখানে যাবে, তবে সেখানে যাওয়ার মধ্যেও যদি কোনো সমস্যা হয়ে যায় সাডেনলি, সেক্ষেত্রে কিন্তু আবার কারেকশন জন্য আসার সম্ভাবনা থাকবে। সুতরাং প্রফিট থাকলে প্রফিট টেক করে নেবেন। আপনার যদি বাই করাটা খুব সহজ, বাট প্রফিট টেক করাটা কিন্তু খুব কঠিন এই জন্য, কারণ এখানে লাভের একটা বিষয় থাকে। তো অনেকেই অনেক কিছু চিন্তা করে যে আরো বাড়বে বা হবে। সুতরাং আমার যেটা উপদেশ থাকবে সেটা হচ্ছে আপনি প্রফিটে থাকলে আপনি শেয়ার থেকে প্রফিট টেক করে নেবেন, এটি হবে আপনার জন্য সব থেকে ভালো। আর কারেকশন জোন বা সাপোর্ট জোন যদি বলি, সেখানে আমি শেয়ারটির সব থেকে ভালো সাপোর্ট জোন হচ্ছে 22 টাকা 50 পয়সা। এটি হচ্ছে শেয়ারটির ভালো একটা সাপোর্ট জোন। তবে আশা করি এখানে আপাতত আমরা ইমারাল অয়েলকে দেখব না। ইমারাল অয়েল তার একটা যে গন্তব্য আমরা দেখতে পাচ্ছি সেটা আগেই বলবো না, সেখানে সে যাবে। তবে 27 টাকা 50 পয়সা এই লেভেলে আসবে শেয়ারটি, আপনারা এখানে শেয়ারটি থেকে প্রফিট টেক করবেন। এরপরে গার্মেন্টস টেক্সটাইল সেক্টরের আরেকটি অনুরোধ, সেটি হচ্ছে দেশবন্ধু গার্মেন্টস। আমরা একটু দেশবন্ধু নিয়ে আপনাদেরকে বলার চেষ্টা করি। দেশবন্ধু আমরা দেখতে পাচ্ছি যে একটা প্রাইস অ্যাকশন করেছে শেয়ারটি, তবে সেটি করেছে এবং তার ক্যান্ডেলটি যে করেছে সেটি কিন্তু খুব দুর্বল ক্যান্ডেল। 40 পয়সা প্রাইস অ্যাকশন করলেও শেয়ারটি আগামী দিনে আমার কাছে যেটি মনে হয় শেয়ারটি কারেকশন জোনে আসবে। এখানে সব থেকে ভালো হতো শেয়ারটি যদি 18 টাকা 80 পয়সা বা 90 পয়সায় ক্লোজ দিতে পারতো, সেটি হতো শেয়ারটির জন্য খুবই ভালো। আপনারা জানেন যে এই দেশবন্ধু গার্মেন্টস 18 টাকায় ছিল বা 17 টাকা 80 পয়সায় যাদের ছিল, বা 17 টাকা 60 পয়সা যারা বাই করেছে, তারা কিন্তু আজকে 19 টাকা 20 পয়সায় বা 19 টাকা 10 পয়সায় যখন গিয়েছে তখন কিন্তু তারা প্রফিট টেক করেছে শেয়ারটিতে। তো এখন আরএসআইটা বাড়ার অনেক সুযোগ রয়েছে। এখানে আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি 18 টাকা 30 পয়সা থেকে 18 টাকা 40 পয়সা এই লেভেলে শেয়ারটি আগামীকালকে আসবে, একটি ছোট্ট কারেকশন দেবে এবং সেই কারেকশনটা দিয়ে আবার শেয়ারটি 19 টাকা 20 পয়সা থেকে 19 টাকা 50 পয়সা 80 পয়সা এই লেভেলে শেয়ারটিকে আমরা দেখব। আর মুভিং অ্যাভারেজ হিস্টোগ্রামের বার অনুযায়ী শেয়ারটি এখন বাই সিগন্যালে রয়েছে এবং আরএসআইটাও বাড়ার অনেক জায়গা রয়েছে 54.89। সুতরাং শেয়ারটি যাদের রয়েছে তারা যারা প্রফিট টেকিং করেছেন তারা তো ভালো করেছেন, আর যারা এখনো করতে পারেননি আমি বলবো যে 19 টাকা 30 পয়সা থেকে 19 টাকা 50 পয়সা এই লেভেলে শেয়ারটি আপনারা পাবেন। অবশ্যই আপনার শেয়ার থেকে প্রফিট টেক করে আবারও কারেকশন জোন আসা পর্যন্ত শেয়ারটিতে
এন্ট্রির জন্য অপেক্ষা করবেন। এরপরে আপনাদের অনুরোধের আরও বেশ কয়েকটি স্টক রয়েছে, তার মধ্যে মীর আখতার একটি স্টক। আমরা একটু মীর আখতারকে আপনাদের সাথে কথা দেখি কি অবস্থায় রয়েছে। মীর আখতার ইঞ্জিনিয়ারিং সেক্টরের একটা ভালো স্টক। শেয়ারটি প্রতি বছরে সাধারণ বিনিয়োগকারীদের ভালো ক্যাশ ডিভিডেন্ড দেয়, বাট আমরা একটা দীর্ঘ ডাউন ট্রেন্ড এই শেয়ারটিকে দেখতে পাচ্ছি। আমার কাছে যেটি মনে হয়, শেয়ারটি আজকে যে লোটি ক্রিয়েট করছে সেটি তার ইয়ারলি লো। তো ইয়ারলি লো এর পরেও আমার কাছে যেটি মনে হচ্ছে, শেয়ারটি যেহেতু মুভমেন্টে নাই, ভলিউমটাও গেইন করতে পারতেছে না, এখন এই শেয়ারটি আমার ধারণা যে 26 টাকা থেকে 27 টাকা এই লেভেলে আসবে, এবং 28 টাকাতেও যদি কেউ এন্ট্রি নিতে চান তা সেটিও নিতে পারেন। আর মুভিং অ্যাভারেজ, হিস্টোগ্রামের বার সব কিছুতে এখন শেয়ারটি সেল সিনারিওতে রয়েছে। তো শেয়ারটির ফার্স্ট কোয়ার্টার ইপিএসটাও ভালো আসেনি। তো একটু সময় দিতে হবে, শেয়ারটি যাদের রয়েছে তাদের একটু সময় দিতে হবে। আর শেয়ারটির ন্যাব যথেষ্ট ভালো। শেয়ারটির ইয়ারলি হাই 52 টাকা 70 পয়সা ছিল। তো আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটির টার্গেট ফিল আপ করতে হলে অবশ্যই 34 টাকার যে বাধাটি রয়েছে সেটি সাকসেসফুলি ব্রেকআউট করতে হবে। আর এন্ট্রি জোন নিতে পারেন 28 টাকা 40 পয়সা থেকে 27 টাকা এই লেভেলে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নিতে পারেন। এই হচ্ছে মীর আখতার নিয়ে আমার আলোচনা। এরপরে খুব বেশি যেটি আসার কথা হয়েছে সেটি হচ্ছে সোনালী পেপার এবং সোনালী আঁশ, এই দুইটি স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথমে সোনালী পেপার নিয়ে আপনাদের সাথে একটু কথা বলি। সোনালী পেপার এখানে ডাউন ট্রেন্ডে রয়েছে। সোনালী পেপার নিয়ে এর আগেও আপনাদের সাথে কথা বলেছিলাম। আমি বলেছিলাম যে সোনালী পেপার ডাউন ট্রেন্ডে আসবে, এবং আজকের যে সাপোর্ট জোনটা ঠিক এই লেভেলটাতে আমি বলেছিলাম যে 135 টাকা থেকে 132 টাকা এই লেভেলে। তো এখন পর্যন্ত সোনালী পেপারের এই আলোচনাটাই বলবৎ থাকবে। যাদের সোনালী পেপার রয়েছে আমি বলবো যে এই লেভেলে আসবে, আসার একটা সম্ভাবনা থাকবে। সেটি কিন্তু সোনালী পেপারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি 132 টাকা, আর আজকে তো অলরেডি সে 135 টাকাতে রয়েছে। সোনালী পেপারের ভলিউমটা গেইন করতে পারতেছে না, শেয়ারটি ভলিউমের যে একটাই সেটি কিন্তু নাই। আর ক্যাশ ডিভিডেন্ডটাও খুব ভালো দেয়নি এই কারণ তার যে পূর্বের 52 সপ্তাহের হাই ছিল সেটি ছিল কিন্তু 615 টাকা। আমার অনেকেই রিকোয়েস্ট করছেন যে আসলে এই লেভেলে আসবে কিনা। আসলে সেই লেভেলে আসতে একটি শেয়ারের সময় লাগে না। যেমন আমরা খান ব্রাদার্সকে দেখতেছি প্রাইস অ্যাকশন হয়ে গিয়েছে, কেপিপিএল কে দেখতে পাচ্ছি ডাবলেরও বেশি হয়ে গিয়েছে। এখন সোনালী পেপারটাও এরকম একটা গেম হয়েছিল। এখন এটাকে দেখতে হবে যে আসলে কোনো পার্টি ইনভলভ হয় কিনা। আর যদি ইনভলভ না হয় তাহলে আমাদের এটি নির্ভর করতে হবে তার ইপিএস এবং তার কোম্পানির উৎপাদন এবং তার আয়ের উপরে। এখন সেটি যদি ভালো হয় তাহলে এটি আস্তে আস্তে হয়তো আমরা একটা মুভমেন্ট দেখতে পাবো। আমরা যেরকমটা শুনেছিলাম সোনালী পেপারের কিন্তু সেরকম হয়নি। তো 320-এ 340-এও অনেকের এন্ট্রি রয়েছে। আসলে বলতে গেলে একটি শেয়ারের এরকম খারাপ অবস্থায় বলতে গেলে খারাপ লাগে। তো আশা করা যায় এই 132 টাকা এই লেভেলে যদি কেউ এন্ট্রি নিতে পারেন তো 137 টাকা থেকে 139 টাকায় আপনার প্রফিট টেক করতে পারবেন। আদারওয়াইজ এখন স্টপ লস নেওয়ার সময় না। যাদের 139 টাকা বা 140-42 টাকায় বাই করছেন, যারা এখন পর্যন্ত স্টপ লস নেননি, আমি বলবো যে স্টপ লসটা নেওয়া আপনার উচিত ছিল ওই 137 থেকে 135-এর এই লেভেলে। এখন আলোচনা যেটি 132-এ চলে আসবে, তো সেক্ষেত্রে অনেক ডাউন ট্রেন্ডে আসবে। সুতরাং 132 থেকে যদি ঘুরে 139-এ চলে যায় তো সেক্ষেত্রে আপনারা বের হয়ে আসতে পারেন, বের হয়ে এসে আবার এন্ট্রি জোন খুঁজতে পারেন। তাছাড়া এখন এই মুহূর্তে সোনালী পেপার নিয়ে আর কোনো কিছু বলার নাই। এরপরে সোনালী আঁশটা একটা সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। আমার চ্যানেলে যারা শোনেন তারা বলবেন যে আমি সোনালী আঁশকে কি বলেছিলাম যে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাবে কিনা এবং সে সেটি করতেছে কিনা, আমাকে একটু বলবেন। আমার এটা প্রিডিকশন ছিল কিন্তু এরকম যে সে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাবে এবং সেই সাইডওয়েজ মুভমেন্টের পরে মাঝে মাঝে দু একটা গ্রিন ক্যান্ডেল করবে, বাট আবারও সে ডাউন ট্রেন্ডে আসবে। ঠিক সেই রকমটাই কিন্তু রয়েছে। শেয়ারটি 250 টাকা থেকে 230 টাকা এই লেভেলটা খুব ইম্পর্টেন্ট জোন প্রাইসের অ্যাকশনের ক্ষেত্রে। এই জোনটাকে ভালোভাবে ব্রেকআউট দিতে হবে। আশা করা যায় এই শেয়ারটি তার যে সাধারণ বিনিয়োগকারীদের যে প্রত্যাশা, কারণ শেয়ারটি অনেক হাই লেভেলে ছিল, 709 টাকা ছিল, সেখান থেকে শেয়ারটি এইভাবে ডাউন ট্রেন্ডে চলে আসে। সুতরাং একটা আপ ট্রেন্ড তো আমরা প্রত্যাশা করি যে 250 টাকা থেকে 240 টাকা এই লেভেলে আমরা শেয়ারটিকে দেখব। তো শেয়ারটি এই মুহূর্তে বাই সিগন্যালে রয়েছে, শেয়ারটি ভলিউমটা গেইন করতে পারতেছে না। গতদিনের আমরা একটা প্রাইস মুভমেন্ট দেখেছিলাম, 8 টাকার একটা প্রাইস অ্যাকশন হয়েছিল। তো সুতরাং এখানে একটু কারেকশন জোনে রয়েছে, এতে হতাশ হওয়ার কিছু নাই। আশা করি শেয়ারটি আগামী দিনে
তার এই ক্যান্ডেলটা একটু ডাউন ট্রেন্ডে আসার একটা ইঙ্গিত দিচ্ছে, বাট আমার মনে হয় যে সে আবারও এখানে একটা সাইডওয়েজ মুভমেন্ট দিবে। তো সেটা যদি থাকে তাহলে আমরা হয়তো আগামী সপ্তাহের মাঝামাঝি বা সোম থেকে বৃহস্পতি এই লেভেলে হয়তো শেয়ারটিকে 230 টাকার উপরে আমরা দেখতে পাবো। তো এই হচ্ছে মূলত সোনালী আঁশ নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে ফোয়াং চার নিয়ে আমার কাছে জানতে চাইছেন। ফোয়াং চার এবং ফোয়াং ফুড, ফোয়াং চারটা দেখি এই স্টকটির কি অবস্থা। আজকে খুব ভালো প্রাইস অ্যাকশন করেছে শেয়ারটি। যারা এই যে লেভেলে বাই করেছিলেন 12 টাকা 10 পয়সা, 12 টাকা 40 পয়সা এই লেভেলে যারা বাই করেছিলেন, আমি বলবো যে শেয়ারটি থেকে প্রফিট টেক করে নেবেন। শেয়ারটি আজকে ভালো প্রাইস অ্যাকশন করছে ভলিউম সহ। আমরা ফোয়াং চারের যে সেটা কিন্তু অনেকটা ফোয়াং সিরামিকের মতো প্রত্যাশা করছি। এখন সেটি দেখা যাক হয় কিনা। যদি সে সেটা করতে পারে তাহলে কিন্তু একটা ফোয়াং সিরামিকের মতো একটা র্যালি হবে এবং সেই র্যালিটা কিন্তু 16 টাকায় গিয়ে থামবে। তো যারা প্রফিট টেকে আছেন প্রফিট টেক করে নেবেন, কারণ আরএসআইটা একটি রিস্কি জোনে চলে আসছে। আপাতত আমরা 14 টাকা 50 পয়সা থেকে 14 টাকা 80 পয়সা এই লেভেলটা তার একটা জোন হিসাবে দেখছি। তো সেটাকে যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে ভালো, আর না হলে সে আবারও কারেকশন জোনে আসবে এবং কারেকশন জোনে আসলে তখন আরএসআইটা দেখে আপনারা আবার কোনো নতুন এন্ট্রি নিতে পারবেন। আর হিস্টোগ্রামের বার এমএসিডি অনুযায়ী শেয়ারটি মুভিং অ্যাভারেজ অনুযায়ী এখন পর্যন্ত বাই সিগনালে রয়েছে। এরপরে ফোয়াং ফুড নিয়ে একটা অনুরোধ রয়েছে। ফোয়াং ফুডের কি অবস্থা আমরা দেখি। ফোয়াং ফুডটা খুব সুন্দর একটি ক্যান্ডেল করে আছে। ফোয়াং ফুডের প্রাইস অ্যাকশনটা হয়েছে 14 টাকা 10 পয়সা। আজকে 1 টাকার মতো প্রাইস অ্যাকশন হয়েছে ভলিউম সহ। বাই ভলিউমটা অনেক বেশি ছিল, শেয়ারটি অনেকদিন সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে যাচ্ছে। তো সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে আজকে যে ভলিউমটা গেইন করছে, এখানে দেখেন যে ভলিউমটা যখনই গেইন করছে তার প্রাইস অ্যাকশনটা কিন্তু বেড়েছে। এটারও টার্গেট 15 টাকা। তার আরএসআইটা বাড়ার অনেক জায়গা রয়েছে। এখানে সে আজকে বাই সিগনালে চলে গেছে সরাসরি। হিস্টোগ্রামের বার এবং এমএসিডি অনুযায়ী সে বাই সিনারিওতে রয়েছে। আর শেয়ারটি ভালো। নিঃসন্দেহে আমরা এই ফোয়াং ফুডসকে বলতে পারি যে তার এই যে 14 টাকা 50 পয়সা থেকে 15 টাকা এই লেভেলে আমরা দেখব। তো যাদের কাছে রয়েছে তারা অবশ্যই শেয়ারটি থেকে 12 টাকা 70 পয়সা বা 12 টাকা 60 পয়সা, 12 টাকা 70 পয়সা এই লেভেলে যাদের বাই রয়েছে, আমি বলবো যে শেয়ার থেকে আপনারা প্রফিট টেক করে নেবেন এবং পরবর্তীতে আবারও এন্ট্রি নেওয়ার সুযোগ পাবেন। তো এই হচ্ছে মূলত ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের ফোয়াং ফুড নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা এবং আজকের আলোচনা। তো আশা করি সকলেই ধৈর্য সহকারে আমার এই আলোচনাটি শুনেছেন। আমার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আপনাদের যদি অনুরোধের স্টক থেকে থাকে সেটি অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই আপনাদের কমেন্টসের স্টকগুলো নিয়ে কথা বলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।